এবার কনকা ফ্রিজ প্রেজেন্টস ঈদের গল্প। ঈদের ছুটিতে সারা দেশের মানুষ মেতেছে উৎসব আনন্দে। তবে সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাছে ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব মাত্র। বিশেষ দিনেও তাদের কাটে অন্যান্য দিনের মতোই জীবিকার তাগিদে। ঈদে নীলফামারীর তৃণমূল মানুষের গল্প শোনাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। মামুন, আপনার মাধ্যমে তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই, আসলে এই যে ঈদ তাদের কাছে শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব, কেমন কাটছে তাদের ঈদ, সব মিলিয়ে জানাবেন আমাদেরকে। ঈদ মোবারক। আপনি জানেন যে আসলে পবিত্র ঈদুল আজহা চলছে এবং 7 দিনের ছুটি চলছে। যারা ঈদ পালন করছেন তারা কিন্তু কুরবানির পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষ তারা বিনোদন কেন্দ্র, পার্ক সব বিভিন্ন জায়গায় বেড়াচ্ছেন। কেউ আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, কেউ আবার বাড়িতে বাহারি রঙের বাহারি পদের রান্না করে তারা খাচ্ছেন। কিন্তু এর ব্যতিক্রম কিছু দৃশ্য আমরা আজকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন আছি নীলফামারী এটি সদরের টুপামারি ইউনিয়নের দোগাছি গ্রাম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফসলের মাঠ, কয়েকজন এখানে কৃষক দিনমজুর তারা কিন্তু তাদের ফসলের মাঠে কাজ করছেন। তাদের কাছে কিন্তু আসলে ঈদের যে একটা আনন্দ বাড়তি সেটি কিন্তু নাই। তাদের কাছে তাদের দায়িত্ববোধটাই এখানে বড় হয়ে দাঁড়িয়েছে। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আর কি। এই যে এখন তো ঈদ চলছে, তো সেক্ষেত্রে আপনারা বেড়াতে না গিয়ে, আত্মীয় স্বজনের বাড়িতে না গিয়ে আপনি এই যে কাজ করছেন, কেন করছেন বলবেন? আমাদের তো ধানে পানিতে ডুবে গেছে। এই ধান না কাটলে তো হবে না। আমাদের কি সাগাই সদরে বাড়ি গেলে চলবে? আমাদের তো খেত নষ্ট হয়ে যাবে। আপনাদের কি বেড়াতে ইচ্ছা করে না? বেড়াতে তো ইচ্ছা করে, কিন্তু তো খেত থুয়ে আর বেড়াইতে পারবো না। আচ্ছা, আপনি শুনছিলেন আমরা একজন নারী আছেন এখানে, কয়েকজন নারী কাজ করছেন, তাদের একজনের সাথে একটু কথা বলবো। আপনি একটু এইদিকে ঘুরবেন একটু প্লিজ। হ্যাঁ, আপনারা এখানে কি করছেন? আপনারা আসলে এই যে ঈদের সময় আপনার বাড়িতে কি আত্মীয় স্বজন আসে না, বা আপনারা আত্মীয় স্বজনের বাড়িতে যান না? আত্মীয় স্বজনের বাড়ি চিকাম না করলে তো আমার চলে না, পেট তো চলে না। এখন ধান তো ডুবি যাইছে, এখন তো আমার কর্ম করি আমার খাবার নাকবি। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে আসলে আপনারা এই যে ঈদের সময় আপনার কি মেয়ে নাই, বা আপনি কারো বাড়িতে যান নাই বেড়াইতে, আপনি ধান কাটছেন কেন বলবেন আপনার কেমন লাগতেছে বিষয়টা? আমার যে জিনিসপাতিদের দাম, আমার কর্ম না করলে কিভাবে সংসার চলবে? সাগাই সদর বাড়ি গেলে হবে? আছে তো আত্মীয় স্বজনের বাড়ি, এখন না গেলে হবে না, কাজ না করলে হবে সেটা তো পরে করতে পারতেন, আগে ঈদটা করে তারপর যাওয়া যেত না? না। এখন পেট চলে না তো, আমার কর্ম করে খাইতে হবে সংসারে। আরও আমার দোলাবাই ধান তলে গেছে, এখন কী করে খাবো? যেটা কর্ম করলে 10 টাকা পাইলে সংসার চলিবে। সাগাই বাড়ি গেলে তো আমাদের বাল বাচ্চা পেট চলবে না, অনাহারে মরিবে, বুঝছো? যে আপনি শুনছিলেন যে আসলে কয়েকজন বলার চেষ্টা করছিলেন যে আসলে তাদের কাছে আসলে ঈদ অবশ্যই উৎসব, কিন্তু তাদের এই ঈদটা তাদের জন্য আলাদা করে কোনো বার্তা নিয়ে আসে না, আলাদা করে তাদের জন্য আসলে কোনো উৎসবের অনুষঙ্গ থাকে না। সেখানে তাদের কাছে দায়িত্ববোধটাই বড়। আসলে এই 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 কিছুদিন আগে এই উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, যার কারণে এই যে যে এখানে বিস্তীর্ণ ফসলের মাঠ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং এখনও কিন্তু হাঁটু সমান পানিতে আছে, তলিয়ে আছে। এই পানিগুলো যদি এখন ধানগুলো যদি কাটা না হয়, সেক্ষেত্রে এই ধানগুলো তারা কিন্তু তুলতে পারবে না আর ঘরে, এবং এগুলো কিন্তু নষ্ট হবে, যার প্রভাব কিন্তু বাকি জীবন সারা বছরই তাদের পড়বে। এ কারণে কিন্তু আসলে তাদের এই ঈদ বাদ দিয়ে, উৎসব বাদ দিয়ে তারা কিন্তু ধান কাটছেন। কেউ নিজের ধান কাটছেন, কেউ অন্যের ধান কাটছেন কৃষি শ্রমিক হিসাবে। আসলে এভাবেই তাদের দিনগুলো কেটে যায়। ঈদের দিন বা অন্যান্য দিনের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না তাদের। তো নীলফামারীর ঈদের গল্প নিয়ে এই ছিল আমার কাছে। ধন্যবাদ মামুন। দর্শক, আমরা যুক্ত ছিলাম নীলফামারীতে, সেখানে খেটে খাওয়া মানুষের ঈদ উদযাপন, বলবো না ঈদ, আসলে তারা আজকে ঈদের দ্বিতীয় দিনও হচ্ছে তাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন। সেই সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। নেত্রকোনা সরকারি শিশু পরিবারে মোট ৯৮ জন শিশু রয়েছে।
পিতামাতাহীন এই শিশুদের ঈদানন্দের খোঁজ নিতে সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, এই যে ৯৮ জন শিশু পিতামাতাহীন, তাদের ঈদ কেমন কাটছে সব মিলে আপনার কাছ থেকে জানতে চাইব। আপনি যেমনটি বলছিলেন যে পিতামাতাহীন শিশুদের আশ্রয় নেত্রকোনা শিশু পরিবার, সেই পরিবারে আমি আজকে এসেছিলাম যে তাদের ঈদের আনন্দটা আসলে তারা কিভাবে ভাগাভাগি করছে বা কিভাবে সেই ঈদ যাপন করছে, এই ব্যাপারটা দেখার জন্য পিতামাতাহীন এইসব শিশুদের কাছে এসেছিলাম। এবং আমি এসে যা দেখলাম, আমি যদি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে নেত্রকোনা শিশু পরিবারে মোট ৯৮ জন শিশু রয়েছে। তার মধ্যে প্রায় ৪৮ জন শিশু তারা তাদের মায়েদের সাথে বা কারো বাবাদের সাথে তারা হয়তো বা ছুটিতে গেছে, আর ৫০ জন শিশু সেই পরিবারে সেই প্রতিষ্ঠানটিতে রয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই শিশুদের ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে শিশুদের যে পরিবেশ রয়েছে, বিভিন্ন ধরনের ঈদ, শুধু ঈদ আনন্দই নয়, এবং এখানে খেলাধুলা সহ তাদের মানসিক, শারীরিক, তাদের বিভিন্ন ধরনের শিক্ষামূলক শিক্ষামূলক ব্যাপারগুলোকে যদি আমরা দেখাতে চাই, তাহলে তারা মানসিক শান্তি পরিবেশের জন্য আমরা বিভিন্ন ধরনের শিশুদেরকে দেখছি তারা এখানে আছে, খেলাধুলা করছে, স্বতঃস্ফূর্তভাবে তারা চলাফেরা করছে। আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি তাদের কারোর হয়তো মা নেই, কারোর হয়তো বাবা নেই। আসলে সবচেয়ে কি বলবো, স্বজনহীন যে শিশুরা রয়েছে, সেই সব শিশুরা এখানে থাকে, এবং এখান থেকে সরকারিভাবে যতটুকু সম্ভব তাদেরকে শিক্ষা সহ, খাদ্য সহ, চিকিৎসা সহ, তাদের জীবন আচার যতটুকু সম্ভব শিক্ষাদান করা সম্ভব ততটুকুই করে যাচ্ছেন সরকারিভাবে। তো এখানে আমি যদি এখানে একজন আছেন, তিনি সহকারী তত্ত্বাবধায়ক জালাল ভাই, আপনার কাছ থেকে যদি জানতে চাই, এই যে শিশুদের যে ঈদ আনন্দটা আপনারা কিভাবে করেছেন, এবং আপনাদের আর কোনো সমস্যা কি আছে কিনা? ইনশাআল্লাহ ঈদ আনন্দ আমরা খুব সুদূরভাবে শিশুদের সাথে উদযাপন করেছি। আমরা শিশু আনন্দিত হয়েছে। ঈদ উপলক্ষে শিশুদেরকে আমরা শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, জুতা, বড়দের জন্য ঘড়ি, বিভিন্ন প্রসাধনী সামগ্রী দেওয়া হয়েছে, এবং ওদের ছবি তোলার জন্য আমরা আলাদা একটা ফটো সেশনের ব্যবস্থা করছিলাম, ওখানে একটা গেট তৈরি করে নিয়ে ফুল দিয়া। আর এই দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে খেলাধুলার আয়োজন করা হয়েছিল। খেলাধুলা হয়েছে, সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের ঈদ উদযাপন হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ খুব সুন্দর হয়েছে। আমরা 2টা গরু কুরবানি দিয়েছি, জেলা প্রশাসন থেকে একটা গরু পেয়েছি, আর প্রতিষ্ঠানের অর্থায়নে একটা গরু কুরবানি হয়েছে। আলহামদুলিল্লাহ ঈদ সুন্দরভাবে উদযাপিত হয়েছে। শিশুদের সাথে আসলে আমাদের বড় সমস্যা কিছু নাই। সমস্যা বলতে আমাদের একটা সমস্যা এখন রয়েছে, জনবল সংকটটা প্রকট আকার ধারণ করছে। আমাদের এই শিশু পরিবার প্রায় 18 জনের মতো জনবল থাকার কথা, তার মধ্যে আমরা 6 জন জনবল কর্মরত আছি, যেটা নিয়ে আমরা খুব সাফার ফিল করছি। আমাদের বর্তমান সমস্যা একটাই, জনবল সমস্যাটা আমাদের প্রকট আকার ধারণ করছে। জি, ধন্যবাদ মোহাম্মদ। শুনতে পাচ্ছিলেন যে আসলে এখানে একটা জনবল সংকটের কথা তারা বলছেন, যে একটা জনবল সংকট রয়েছে। আমরা যদি এখানে একজন শিশুর সাথে কথা বলতে চাই, বাবু, তোমার নাম কি? মাইম। মাহিম। তুমি পড়াশোনা করো? জি। কোন ক্লাসে পড়ো? জি। ক্লাস 2 এ পড়ো। তোমার কি আব্বা আছেন নাকি আম্মা আছেন? আম্মা আছেন। তোমার মা আছেন। উনি কি আসছিলেন তোমার খোঁজ নিতে? আসছিলেন? দেখা হয়েছিল? এখানে তোমার কোনো সমস্যা হয়? না। হচ্ছে না? জি মাহমুদ, শুনছিলেন আসলে সরকারিভাবে তারা যতটুকু সম্ভব সেই সব শিশুদেরকে, পিতামাতাহীন সেই সব শিশুদেরকে যতটুকু সম্ভব তারা সেখানে আনন্দ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন। মানসিক শক্তি যতটুকু যেভাবে দিতে হয়, সেটা খেলাধুলা, বিনোদন বা বিভিন্ন ভাবে তাদেরকে সহযোগিতার মাধ্যমে সেখানে দিয়ে থাকেন।